আশেপাশে কেউ নাই, এই সুযোগ কবরটা খুঁড়ে লাশটা বের করি। এই জল ভাই থামেন, আপনি এটা কি করতেছেন? আপনি আপনার বাবার লাশ কেন খুঁজতেছেন? কেন ভাই, আপনি জানেন না ওনার বাপে তো কয়েকদিন আগে বজ্রপাতে মারা গেছে? আর আপনি তো জানেনই বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশের অনেক দাম। আমার তো মনে হইতেছে শেষ পর্যন্ত উনি ওনার বাপের লাশই চুরি করতে আইছে। সি সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত বাপের লাশ চুরি? আচ্ছা সোহেল ভাই, আপনি সত্য করে বলেন তো, এই লাশ চুরি করার পিছনে আপনার উদ্দেশ্য কি? আপনারা যেহেতু দেখে ফেলাইছেন তাহলে লুকানোর কিছুই নাই। আমি আমার বাবার কবর খুঁড়ে লাশটা বের করতে চাইছিলাম। আপনার লজ্জা করে না? আপনি আপনার বাবার লাশ উঠাইছেন। টাকা পয়সা সমস্যা হলে প্রয়োজনে ভিক্ষা করে সংসার চালাইতাম, কিন্তু বাপের লাশ চুরি করার মতো জঘন্য কাজ আমি করতাম না। ভাই, উনার এই অপকর্ম আমরা নিশ্চয় হয়ে দেখছি। উনার আর এইভাবে ছাইড়ে দেওয়া যাবে না। তুই ঠিকই কইছা, উনি যে কাজ করছে উনার বিচার এলাকাবাসী করবো। এলাকাবাসী ডাক দে যা। কি ভাই, তুমি এখনো দাঁড়ায় রইছো? এখনো কাজটা শেষ করতে পারো নাই? আর উনারা কারা? উনারা এখানে এসে দাঁড়ায় রইছে। তার মানে আপনারা দুই ভাই এই কাজের সাথে জড়িত? ভাই, আর দেরি করা যাবে না, এলাকাবাসীরা ডাক দেই, উনাদের বিচার আজকেই হইব। ভাই, এখানে এলাকাবাসীরা ডাক দেন কে আছে? আর আপনারা এগুলো কি বলতেছেন? আমি কেন আমার বাবার লাশ চুরি করবো? চুরি করতেছেন না মানে? আমরা তো নিশ্চয়ই দেখলাম। ভাই, আপনারা ভুল বুঝতেছেন। আমি রাত্রে স্বপ্নে দেখছিলাম আমার বাবা এই কবর অনেক কষ্টে আছে, তার পেট ভরা অনেক সাপ ছিল। সে শুধু চিৎকার করে বলতেছে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে এই কবর থেকে উঠাও। আমি বাবার কষ্ট সহ্য করতে না পেরে আমি বাবার লাশটা কবর থেকে উঠাতে এসেছি। এ তো অনেক ভয়ঙ্কর স্বপ্ন। ভাই, এই ঘটনা শুনে তো আমার গা শিহরে উঠেছে। ভাই, এখন বুঝছেন তো? আমাকে কবরটা খুঁড়তে দেন, আমার বাবা অনেক কষ্ট। এই ভাই থামেন। ভাই, এইভাবে কবর খুঁড়ে তো লাভ নেই। বিচার তো দেহের হয় না, বিচার তো হয় রুহুর। আর আপনি যে স্বপ্নের কথা বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা আগে আমাদেরকে বের করতে হবে। স্বপ্নের ব্যাখ্যা? ভাই চলেন আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, হয়তো উনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। ফজল ভাই চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে আমরা একটা সমস্যা নিয়ে এসেছিলাম। জি বলেন। হুজুর, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা কবর অনেক কষ্টে আছে, তার পেট ভরা সাপ ছিল। সে শুধু চিৎকার দিয়ে বলতেছে, বাবা আমারে বাঁচা, বাবা আমারে কবর থেকে উঠা। হুজুর, এই স্বপ্নের মানেটা কি? আমরা কেউ কিছুই বুঝতেছি না। কি বলেন? এই স্বপ্ন তো অনেক ভয়ঙ্কর স্বপ্ন। আর স্বপ্নের ব্যাখ্যা তো শুধু নবীরাই দিতে পারে, আমরা তো শুধু ধারণা করতে পারি। কিন্তু আপনি যে স্বপ্নের কথা বললেন, এই স্বপ্নের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্বপ্নের ঘটনার সাথে অনেকটাই মিলে যায়। নবীজি স্বপ্নের সাথে মিলে যায়? হুজুর, সেটা কি? নবীজি একদিন স্বপ্ন দেখলেন কিছু লোক, তাদের পেট বিশাল ঘরের মতো, আর পেট ভরা শুধু ভয়ঙ্কর বিষাদর সাপ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলেন যে, হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে সুদ খেত। ভাই, আপনি কি বলতে পারেন আপনার বাবা সে কি দুনিয়ার বুকে সুদের সাথে জড়িত ছিল? হ্যাঁ হুজুর, আমি আমার জীবন দশায় আমি আমার বাবাকে সুদের লেনদেন করতে দেখেছি। কোনো মানুষ যদি তার কাছে সাহায্য চাইতে আসতেন, তিনি সাহায্য ঠিকই করতেন, কিন্তু নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা ফিরিয়ে নিতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুদকে হারাম করেছেন। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে তার প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। শুধু স্বপ্ন